আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো একজন আমাদের কাছে এরকমটা প্রশ্ন করেছিল। প্রশ্নটা এরকম ছিল যে, মুহতারাম, আমি প্রবাসী, তো আমার স্ত্রী দেশে থাকে। তো এখন আমার জানার বিষয়টি হচ্ছে যে প্রবাসীর স্ত্রীদের যৌন চাহিদা কত প্রকারে মেটানো, কত ভাবে যায়। যদি এই বিষয়টা সম্পর্কে আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। তো সেই বিষয় সম্পর্কে বলা যায়, দেখুন, সহবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি বিষয়। এটা যদি আপনি বিবাহের আগে করেন তাহলে সেটা হবে জেনা, এবং বিবাহের পরে যদি আপনি স্ত্রীর সাথে করেন তাহলে সেটা হবে বৈধ। তবে স্ত্রীর সাথেও সহবাস করার অনেক হারাম উপায় রয়েছে, যেমন স্ত্রীর পায়ুপত্যে সহবাস করা হারাম, এবং স্ত্রী যে বিয়ে করেছে সে ভাবে স্ত্রী যদি অন্য কারোর সাথে সহবাস করে তাহলে সেটা হবে হারাম এবং জানা, এবং এটা শাস্তি, কোরআনে ভয়াবহ শাস্তি রয়েছে। কিন্তু অনেকে আছে দেখবেন যে তারা বলে যে স্ত্রী ছাড়াও নাকি অন্য কারোর সাথে সহবাস করা যায়, কিন্তু এটা একেবারেই হারাম এবং এটা ইসলামিক ভাবে জেনা। কারণ অনেক প্রবাসীরা আছে স্ত্রীকে দেশে রেখে প্রবাসে চলে যায়, তারপর তারা এরকম কথাবার্তা বা এরকম প্রশ্ন করে থাকে, যেটার উত্তর আমি আমার আগের ভিডিওতে অনেকগুলো দিয়েছি, কিন্তু তারপরেও আমি এর প্রশ্ন অনেক পেয়েছি। যার কারণে আজকে আমি বলতে বাধ্য হলাম যে, দেখুন, আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পর যদি আপনি থাকতে না পারেন প্রবাসে তাহলে আপনি দেশে চলে আসেন, কিন্তু এরকম প্রশ্ন করে কখনো মানুষের মনে বিভ্রান্তি ছড়াবেন না। কারণ স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে সহবাস করা ইসলাম বৈধতা দেয়নি। তাই আপনি যদি থাকতে না পারেন তাহলে দেশে চলে আসেন স্ত্রীর কাছে। তবু এরকম প্রশ্ন করবেন না এবং এরকম ধারণা আপনার মাথায় আনবেন না। আমি আবারও বলছি, স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে ইসলামের সহবাস করার অনুমতি দেয় না। তাই আপনারা এরকম প্রশ্ন করবেন না। আশা করছি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।